হ্যালো এভরিওয়ান, আজ আমি একটি গল্প শোনাতে যাচ্ছি। গল্পটির নাম হলো শেষ রাতের কান্না। তো চলো শুরু করা যাক। রাত তখন প্রায় 2টো। চারদিকে একদম নিস্তব্ধতা, কেবল বাঁশঝাড়ে বাতাসের শোষ শব্দ। রাতের ডিউটি শেষ করে সোহেল যখন সাইকেলটি নিয়ে বাড়িতে ফিরছিল, তখন সে গ্রামের পাশের পুরনো ব্রিজটির কাছে এসে আচমকা থেমে যায়। দূরে এক মেয়ের কান্নার শব্দ, একটু কাঁপা কাঁপা, যেন কেউ বুক ভেঙে যাওয়া কণ্ঠে কাঁদছে। কে রে, কেউ আছিস? সোহেলের গায়ে কাঁটা দিয়ে ওঠে। ওই ব্রিজটির কাছেই তো একটি মেয়ের এক সময় আত্মহত্যার গুজব ছিল। লোকজন বলতো রাতে একটি মেয়ের আত্মা কাঁদে। তবুও কৌতূহল সামলাতে না পেরে সে টর্চ জ্বালিয়ে সামনে এগিয়ে যায়। ব্রিজের এক পাশে বসে আছে একটি মেয়ে, চুলগুলো মুখের সামনে পড়ে আছে, সাদা কাপড় পরা, কাঁদছে। সোহেল থেমে জিজ্ঞেস করে, তুমি এখানে একা বসে আছো কেন? মেয়েটি মুখ তুলে তাকায়, চোখ দুটো লালচে, ঠোঁট কাঁপছে। সে ধীরে বলে, আমাকে কেউ খুঁজে পায়নি। সোহেল ভয়ে এক পা পিছিয়ে যায়। তো তুমি কে? মেয়েটা হঠাৎ বলল, আমার নাম তৃষা। সবাই ভাবে আমি নিজেই মরেছি, কিন্তু আমি হারিয়ে গিয়েছিলাম। তারপর সে হঠাৎ কাঁদতে কাঁদতে বলে, ওরা আমাকে খুঁজে পায়নি। আমার ভাই জানে না আমি কোথায়। সোহেল হতভম্ব। সে বলে, তো তুমি চলো, আমি তোমাকে থানায় নিয়ে যাই। মেয়েটা মাথা নাড়ে, না না, তারা আমাকে আবার মেরে ফেলবে। তার কথা শেষ হতেই একটি গাড়ির হেডলাইট দূর থেকে দেখা গেল। গাড়িটা তাদের কাছে এসে থামলো। দুজন লোক নেমে পড়ল, একজন পুলিশ আর একজন মধ্যবয়সী মানুষ। পুলিশ চিৎকার করে বলল, সোহেল, ওখানে দাঁড়িও না, ওই মেয়েটা। কথা শেষ হওয়ার আগেই আলোতে দেখা গেল ব্রিজে কেউ নেই। তৃষা গায়েব। সোহেল হকচকিয়ে চারদিকে তাকায়। সে তো একটু আগেই কথা বলছিল মেয়েটির সাথে। বয়স্ক লোকটা কাপা গলায় বলে, ও আমার মেয়ে তৃষা। ঠিক 3 বছর আগেই এই ব্রিজ থেকে পড়ে মারা গিয়েছিল। সোহেলের শরীর অবশ হয়ে আছে। সে বলল, না, আমি এখনই ওর সঙ্গে কথা বলছিলাম। পুলিশ বলে, প্রতি বছর ওর মৃত্যু দিনে কেউ না কেউ ওর কান্না শুনতে পায়। আজ তুমিও শুনলে। সোহেল ভয়ে স্তব্ধ হয়ে যায়। তারপর তারা সবাই বাড়ি ফিরে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। পরের দিন ভোরবেলা ব্রিজটার নিচে কিছু কুকুর ঘেউ ঘেউ করছিল। গ্রামবাসী দৌড়ে গিয়ে দেখে একটি পুরনো টিনের বাক্স মাটি থেকে অর্ধেক বেরিয়ে আছে। তার ভিতর থেকে পাওয়া যায় এক মেয়ের পোশাক, একটি চুলের ক্লিপ আর একটি পুরনো ফোন। পুলিশ ফোনটি অন করে দেখে শেষ ভিডিও রেকর্ড করা তৃষার। ভিডিওতে তৃষা কাঁদতে কাঁদতে বলছে, ওরা আমাকে মারতে চায়, আমার ভাই রাহাতই এর পিছনে আছে। সবাই স্তব্ধ। রাহাত মানে যে লোকটি গত রাতে পুলিশের সঙ্গে ছিল, সে তৃষার বাবা নয়, তার ভাই। সেই তো বারবার পুলিশকে ব্রিজে নিয়ে যাচ্ছিল, যেন প্রমাণ লোপাট করতে পারে। সেই রাতে সোহেলের সামনে যে তৃষা এসেছিল, সে কি সত্যিই বুঝছিল, নাকি তার আত্মা চেয়েছিল সত্যটা প্রকাশ করতে? তৃষার আত্মা হয়তো এখন শান্তি পেয়েছে, কারণ তার হারিয়ে যাওয়া সত্য এখন প্রকাশ পেল। শেষে বোঝা গেল, এটা শুধু একটা ভূতের গল্প নয়, এটা এক মেয়ের আত্মার ন্যায় বিচারের গল্প। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য ভিডিওতে।